আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি পোলট্রি মুরগি রান্না করবো, তার জন্য ভাজা ভাজা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এতগুলো মুরগির মাংস ভাজা ভাজা করে কড়াইতে উঠিয়ে নিয়েছি। বাকিটা এখানে চামড়া মুরগির পা পাখনাটাও ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আলু ভাজা ভাজা করবো, তারপর মুরগির মাংসটা বসাই দেবো। এটা হয়ে গেছে, এখন তুলে নিব কড়াইতে। এভাবে মুরগি রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, যার কারণে আমি এগুলো ভাজা ভাজা করে এখন হচ্ছে যে আলুটা, এটা আমি হালকা একটু ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। এটা একটু হালকা বাদামি কালার হয়ে গেলে এগুলো নামিয়ে ফেলে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আজ আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকমের রান্না করব মুরগি মাংস। তার জন্য এখানে হচ্ছে এটা এলাচ আর দারচিনি বাটাবাটি করে মিহি করে বাটাবাটি করে নিয়েছি। সবসময় রান্না করলে আমি এলাচ আর দারচিনি হচ্ছে আস্ত দিয়ে থাকি, আজকে বাটাবাটি করে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতেছি। দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার চলে আসছে। এখন নামিয়ে ফেলবো, মুরগি মাংসটা বসিয়ে দেবো।